ডোবানো কাবে শেষায় দেখ না ফরিদ করিল দান অমূল্য চক্ষু রতন দেখ না ফরিদ করিল দান অমূল্য চক্ষু রতন ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন করিলে কামেল খুশি উদয় হবে ভাগ্য শশী করিলে কামেল খুশি উদয় হবে ভাগ্য শশী ও তোর পিরিতে যারো দেখ না ধরায় অন্তর কামেলো মুকামেলি আমার খাজা বাবা এ ধরায় কামেলো মুকামেলি আমার খাজা বাবা এ ধরায় স্বর্গ মধুর সুরজেতে যার তাজাল্লিল ও খেলায় সেই মহান দরুদি বান্ধব আমাদের ইহকাল আমাদের পরকালের বান্ধব যে বান্ধবের আঙ্গুলের ইশারায় আল্লাহ পাক মরা মানুষ চিন্তা করে যে বান্ধবের আঙ্গুলের ইশারায় জমিনে শস্য হয় পানিতে মাছ হয় সেই দরুদি বান্ধবের মহাপবিত্র বিশ্বর শরীফ আমাদের সামনে সমাগত সেই বিশ্বর শরীফে বিশ্বলি খাজা ফরিদপুরি তার আপন পীরের দরবারে কিভাবে খেদমত করতো তা আমাদের সবার জানা দরকার বিশ্বলি খাজা ফরিদপুরিকে তার পীর খাজা ইনায়েতপুরি রহমতুল্লাহ আলাইহি যেই দিন বলল যে বাবা তোমার নিশ্চয়ই হইব তোমার কোনো সম্পদ থাকতে পারবে না সেই দিন বিশ্বলি খাজা ফরিদপুরি তিনি ইনায়েতপুর পাক দরবার শরীফ থেকে শেরপুর চলে যান এবং খাজা বাবার যে পিতা তার পিতাকে গিয়ে বললেন যে বাবা আমাকে তো খাজা ইনায়েতপুরি রহমতুল্লাহ আলাইহি হুকুম করছে আমার নিশ্চয় হইতে হবে তখন বিশ্বলি খাজা বাবা ফরিদপুরির পিতা বলল যে বাবা এটা সাংঘাতিক কথা এটা ছোটখাটো কথা না তোমার কোনো সম্পদ থাকতে পারবে না বিশ্বলি খাজা বাবা ফরিদপুরির যে ভাগের সম্পদ প্রায় 35 একর সম্পদ বিক্রি করে বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি তার আপন পীরের কদমে ইসলামের জন্য উৎসর্গ করলেন এবং ইসলামের জন্য উৎসর্গ করার পর বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি নিঃস্ব হয়ে গেলেন খাজা বাবা বললেন যে সেই দিন আমার পকেটে টাকা ছিল না আমি যখন ক্ষুধা পেটে হাঁটতাম আমি ক্ষুধা পেটে যখন পানি খেতাম সেই পানি আমার পিতা লাগতো তো এই হইল তরিকা তরিকতের পথ ভাইজান সেদিন বক্তব্যে বললেন যারা এখনো এই ভূমিকম্প থেকে ভয় পায় না ক্ষুধায় গজব থেকে ভয় পায় না যারা এখনো সম্পদ কুক্ষিগত করে রাখবে সেই মুনাফিকদের জন্য সামনের ভূমিকম্প কিন্তু অপেক্ষা করতেছে অতএব আমরা যারা জাকের পার্টি করি আমাদের তরিকা যে শুরু হয়েছে সেটা কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের সমস্ত সম্পদ ইসলামের জন্য উৎসর্গ করলেন একদিন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে এই চাটাই পরা তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন আবু বকর তোমার শরীরে কেন এই পোশাক তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমার ঘরে কোনো কিছুই ছিল না আমি আমার উপরের কাপড়টা বিক্রি করে আমি নিচের কাপড়ের জন্য একটা বস্তা কিনলাম আর এই নিচের কাপড়টা বিক্রি করে ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে খেদমত নিয়ে আসলাম এটা সেই তরিকা আমরা যারা জাকের পার্টি করি আমরা যেন ভাইজানের পাক কদম ধরে সত্য ইসলামের জন্য আমাদের জীবনের সমস্ত সম্পদ উৎসর্গ করি এবং আপনারা মনে রাখেন যারা জাকের
পার্টির নেতৃবৃন্দ আছেন, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আপনারা তরিকা করতেছেন, আপনারা জাকের পার্টি করতেছেন, কিন্তু আপনাদের কবর জিয়ারত করার জন্য, আপনারা মারা যাওয়ার পরে আপনাদের রূহে মাগফিরাত কামনা করার জন্য, আপনাদের যে ছেলে সন্তানের জন্য আজকে আপনারা ইবাদত বন্দেগী করতে অনেক সময় করতে পারেন না, যে ছেলে সন্তানদের ভাগ্য পরিবর্তনের জন্য আপনার আল্লাহ কেবলা জানের অনেক হুকুম কাজা হয়ে যায়, সেই ছেলে সন্তানদেরকে আপনারা জাকের পার্টি ছাত্র ফন্ডে দেন। যদি জাকের পার্টি ছাত্র ফন্ডে দেন, জাকের পার্টি ছাত্র ফন্ডের মহা সম্মানিত সভাপতি ডক্টর সাইম আমির ফয়সাল মুজাদ্দিদি তিনি তাদের ভাগ্যের দায়িত্ব নেবে। তারা তথাকথিত সমাজে সেই নেশার সাথে আসক্ত হবে না, তারা সমাজ উশৃঙ্খল জাতির সাথে আসক্ত হবে না। তাই আপনাদের সবাইকে বলে যায়, যদি সন্তানকে সোনার মানুষ বানাতে চান, জাকের পার্টি ছাত্র ফন্ডে আপনারা আপনাদের সন্তানকে দেন, তাহলে আপনাদের সন্তান বিশ্ব আলী খাজা বা ফরিদপুরি যে আদর্শ, যে ডক্টর সাহেব আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের যে আদর্শ, সেই আদর্শ অনুপ্রাণিত হয়ে আপনারা যেদিন কবরে যাবেন, আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের কবর জিয়ারত করার জন্য সেই ছাত্র ভাইকে আমরা উপযুক্ত করে তুলবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বিশ্ব আলী খাজা বা ফরিদপুরি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি ছাত্র ফ্রন্ট গাজীপুর মহানগর জিন্দাবাদ।